মহান আল্লাহ পাক পাপী বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই জাহান্নামে সর্বপ্রথম কারা যাবে। আজকে আমরা এই গল্পের মাধ্যমে জেনে নেব যে জাহান্নামে সর্বপ্রথম কোন ব্যক্তি যাবে। এক রাজ্যে তিনজন মহান ব্যক্তি ছিলেন যাদের পুরো জনপদ শ্রদ্ধা করত। প্রথমজন ছিলেন শেখ সালেহ, একজন প্রসিদ্ধ আলেম ও কোরআনের শিক্ষক। তিনি ধর্মীয় জ্ঞান বিতরণ করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং হাজার হাজার মানুষ তার অনুসারী ছিল। দ্বিতীয়জন ছিলেন মালিক ইসহাক, এক দানশীল ধনী। তিনি গরিবদের দান করতেন, এতিমদের লালন পালন করতেন, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করতেন। তার দানের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তৃতীয়জন ছিলেন হাফিজ রশিদ, এক সুপরিচিত যোদ্ধা। তিনি বহু যুদ্ধে অংশ নিয়েছেন, অসংখ্য শত্রুকে পরাজিত করেছেন এবং তার বীরত্বের গল্প লোকেরা গর্বের সাথে বলতো। এই তিনজনই মনে করতেন যে তারা আল্লাহর জন্য কাজ করছেন আর নিশ্চিতভাবে জান্নাতে যাবেন, কিন্তু তাদের অন্তরের গোপন ইচ্ছা একমাত্র আল্লাহ জানতেন। কিয়ামতের দিন যখন সব মানুষ তাদের কর্মফল জানার জন্য একত্রিত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডেকে বললেন। প্রথমে শেখ সালেহকে ডাকা হলো। তার মুখে এক প্রশান্ত হাসি। তিনি মনে মনে ভাবছিলেন, আমি তো কোরআন শিক্ষা দিয়েছি, ইসলাম প্রচার করেছি, নিশ্চয়ই আমার জন্য জান্নাতে সর্বোচ্চ স্তর অপেক্ষা করছে। আল্লাহ বললেন, হে সালেহ, তুমি কোরআন পাঠ করলে, মানুষকে জ্ঞান দান করলে, এগুলো তুমি কিসের জন্য করেছো? তখন সালেহ বিনীতভাবে বললেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি ও শিক্ষা দিয়েছি। তখন ফেরেশতারা বলে উঠল, মিথ্যা, তুমি মিথ্যা বলছো। তুমি কোরআন শিখেছিলে যেন লোকে বলে কি মহান আলেম। তুমি ধর্ম প্রচার করেছিলে মানুষের প্রশংসা ও সম্মান পাওয়ার জন্য, আল্লাহর জন্য নয়। মানুষ তোমাকে সম্মান দিয়েছে, প্রশংসা করেছে, সুতরাং তোমার প্রতিদান তুমি পেয়েই গিয়েছ। আজ তোমার জন্য কোনো পুরস্কার নেই। এরপর হুকুম হলো তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হোক। শেখ সালেহ চিৎকার করে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি কি সত্যিই তোমার জন্য কোনো কাজ করিনি? কিন্তু মহান আল্লাহ পাক আর কোনো জবাব দিল না। ফেরেশতারা তাকে টেনে নিয়ে গেল আর কিয়ামতের ময়দানে এক স্তব্ধতা নেমে এলো। এরপর মালিক ইসহাককে ডাকা হলো। তিনি আত্মবিশ্বাসের সাথে দাঁড়ালেন। তিনি তো সারা জীবন গরিবদের সাহায্য করেছেন। আল্লাহ বললেন, হে ইসহাক, তুমি এত দান খয়রাত করলে, এর পেছনে কি উদ্দেশ্য ছিল? তখন ইসহাক বললেন, হে প্রভু, আমি তোমার পথে দান করেছি, তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাহ বললেন, তুমিও মিথ্যা বলছো। তুমি দান করেছিলে যেন লোকে বলে কি দানশীল ব্যক্তি। তুমি চেয়েছিলে মানুষ তোমাকে প্রশংসা করুক, তোমার উদারতার গল্প করুক, আর তারা তা করেছে। তুমি তোমার প্রতিদান পেয়েছো। আজ তোমার জন্য কিছু নেই। অমনি ফেরেশতারা তাকে টেনে নিয়ে গেল জাহান্নামের দিকে। সবশেষে ডাকা হলো হাফিজ রশিদকে। তিনি বুক ফুলিয়ে দাঁড়ালেন। তিনি তো আল্লাহর জন্য যুদ্ধ করেছেন, তার জীবনের সবটুকু উৎসর্গ করেছেন। আল্লাহ বললেন, হে রাশিদ, তুমি কেন যুদ্ধ করেছিলে? তখন রাশিদ দৃঢ় কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি তোমার পথে যুদ্ধ করেছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ বললেন, তুমিও মিথ্যা বলছো। তুমি লড়েছিলে যেন লোকে বলে তুমি কি সাহসী। তুমি চেয়েছিলে মানুষ তোমার স্মরণ করুক, মানুষ তোমার বীরত্বের গল্প বলুক, আর তারা তা বলেছে। তুমি আমার সন্তুষ্টির জন্য কোনো কিছু করনি। আজ তোমার জন্য আমার কাছে কিছুই নেই। তাকেও জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। এরপর ফেরেশতারা ঘোষণা করল, প্রথম জাহান্নামে প্রবেশ করবে সেই ব্যক্তি যে বাহ্যিকভাবে ভালো কাজ করেছে, কিন্তু তার অন্তরের উদ্দেশ্য ছিল মানুষকে খুশি করা, আল্লাহকে নয়। তখন অন্যরা বিস্মিত হয়ে বলল, তাহলে আমাদের কি হবে? আমরা তো এসব মানুষকে ভালো কাজ করতে দেখেছি। ফেরেশতারা বলল, মানুষ শুধু বাহ্যিক দিক দেখে, কিন্তু আল্লাহ অন্তরের খবর জানে। তাই এমন ব্যক্তি যারা ইবাদত করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, যাদের অন্তরে সবসময় আল্লাহর ভয় বিদ্যমান ছিল, তাদের জন্য আজকে সুখের দিন। তারা আজকে মহান আল্লাহর রহমত পেয়ে জান্নাতে যেতে পারবে। শুধু ভালো কাজ করলেই হবে না, বরং কাজটি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। রিয়া বা লোক দেখানো কাজ মানুষের আমল ধ্বংস করে দেয়। মানুষ প্রশংসা করলেও আল্লাহর দরবারে আমল কবুল হতে হলে আন্তরিকতা থাকতে হবে।